হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে wbcs এক্সাম 2023 এই ডিসেম্বর মাসের যে 16 তারিখে হতে চলেছে তার এডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা যদি আবেদন করে থাকো বন্ধুরা, তাহলে তোমরা এখন থেকে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং তোমরা যদি এনরোলমেন্ট নাম্বার ভুলে যাও তাহলে কোনো রকম চিন্তিত হওয়ার কারণ নেই, তবুও তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবং সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো আজকে ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপভাবে আলোচনা করব। এর সাথে এডমিট কার্ডের সাথে এক্সাম সেন্টারে কী কী ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে সেগুলো আলোচনা করব। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো যে কোনো চাকরি সংক্রান্ত অফিসিয়াল আপডেট, ফর্ম ফিল আপ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি, দেখতেই পাচ্ছ, ঠিক আছে, wbpsc.gov.in। এরপর যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, ঠিক আছে, নিচের দিকে স্ক্রল করলে তোমরা এখানে ডান দিকে দেখতে পারবে অ্যাপ্লাই অনলাইনের নিচে এখানে একটা অপশন দেওয়া রয়েছে ডাউনলোড এডমিট কার্ড ফর রিটেন স্ক্রিনিং টেস্ট, ঠিক আছে। তো এই ডাউনলোড এডমিট কার্ড ফর রিটেন স্ক্রিনিং টেস্ট এই লেখাটির উপর আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তোমরা মোবাইল ফোনকে ডেস্কটপ সাইড করে নিলে এরকম শো করবে, ঠিক আছে। নাহলে তোমরা নিচের দিকে তোমার সিরিয়াল ওয়াইজ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই লেখাটির উপর সরাসরি ক্লিক করলাম। তোমাদের সামনে আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। এরপর তোমরা দেখতে পারবে যেখানে তোমরা 2 নম্বরে দেখতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ঠিক আছে, প্রিলিমিনারি এক্সামিনেশন 2023। তো এখানে যে ক্লিক হেয়ার যে বলা হয়েছে, এই ক্লিক হেয়ারে আমাদের ক্লিক করতে হবে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো আমি এখানে তোমাদের সামনে কিন্তু ক্লিক করে দেবো, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, কোনো রকম অসুবিধা হবে না। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ ডাউনলোড এডমিট কার্ড, ঠিক আছে, wbcs প্রিলিমিনারি এক্সাম 2023। তো এখানে তোমরা দুরকমভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে দেখতে পাচ্ছ, তো প্রথম যে অপশন সেটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার এখানে বসিয়ে তারপর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করলে আমাদের সামনে এডমিট কার্ড শো করবে। যদি বন্ধুরা তোমরা এনরোলমেন্ট নাম্বার ভুলে যাও তবুও কোনো রকম চিন্তিত হওয়ার কারণ নেই, তবুও তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এটা হচ্ছে প্রথম অপশন এনরোলমেন্ট নাম্বার দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য, ঠিক আছে। পরবর্তী যে অপশন সেটা হচ্ছে দেখে নাও, বলা হয়েছে ফার্স্ট নেম, ঠিক আছে। তোমাদের যে ফার্স্ট নেম রয়েছে সেই শুধুমাত্র ফার্স্ট নেমটা বসাবে, তারপর একই রকমভাবে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবে, তারপর সার্চ অপশনে ক্লিক করবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে তোমরা দুটো অপশন পাচ্ছ, ঠিক আছে। যে কোনো একটা দিয়ে তোমরা খুব সহজে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো আমি এখানে নাম দিয়ে ডাউনলোড করে নিচ্ছি, তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আমি। এবং বন্ধু আরেকটা কথা হচ্ছে, ঠিক আছে, অনেকের এরকম শো করতে পারে যে এডমিট কার্ড এখন ইস্যু হয়নি, কিন্তু এমনটা নয়। যখন তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে যাবে, তোমরা যদি নাম দিয়ে ডাউনলোড করতে চাও, সেক্ষেত্রে তোমাদের যে নাম রয়েছে সেই নামটাকে তোমরা টাইপ করবে, ঠিক আছে। টাইপ করে এখানটায় লিখবে, তারপর সিলেক্ট করবে, তারপর সার্চ করবে। যদি এনরোলমেন্ট নাম্বার দিয়ে করতে চাও, একই রকমভাবে তোমরা শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বারটা এখানে টাইপ করবে, পুরোটাই টাইপ করবে, তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করে সার্চ করবে, ঠিক আছে। যে কোনো একরকমভাবে করবে, খুব সহজেই হবে, কোনো অসুবিধা হবে না। যখনই বন্ধুরা সার্চ অপশনে ক্লিক করবে, এরপর নিচের দিকে তোমরা এখানটা দেখতে পারবে এক্সাম ডেট, ঠিক আছে। যেমনটা জানোই যে ডিসেম্বর মাসের 16 তারিখ শনিবার কিন্তু এক্সাম হতে চলেছে। তারপর এখানে এক্সাম নেম দেখতেই পাচ্ছ wbcs এক্সাম, তারপর সেন্টার তোমাদের কোথায় রয়েছে সেটা শো করবে, সিটি, ঠিক আছে। তারপর ভেন্যু অফ এক্সাম, অর্থাৎ তোমরা এখানটা কিন্তু ফুল অ্যাড্রেস পেয়ে যাবে যে তোমাদের এক্সাম সেন্টারের ভেন্যু কোথায় রয়েছে। তারপর এখানে তোমরা এনরোলমেন্ট নাম্বার দেখতে পারবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পারবে ডেট অফ বার্থ এবং পাশে এডমিট কার্ড অপশন। তো এই এডমিট কার্ড অপশনে আমাদের ক্লিক করতে হবে। যখনই আমরা এডমিট কার্ড অপশনে ক্লিক করব, এরপর আমাদের সামনে এডমিট কার্ড চলে আসবে, ঠিক আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানটায় সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে, ভেন্যু অফ এক্সামিনেশন, ঠিক আছে। তারপর এখানে তোমরা পাশে ফটো, তারপর নিচে সিগনেচার দেখতে পারবে, তোমাদের এনরোলমেন্ট নাম্বার, সমস্ত কিছু এখানে তোমাদের ডিটেলসগুলো দেওয়া থাকবে। ডেট অফ এক্সাম কবে রয়েছে সেটা দেখতে পারবে। এরপর নিচে দিকে এখানে তোমরা দেখতে পারবে এক্সাম টাইম, কখন শুরু হবে কখন শেষ হবে, ঠিক আছে। সেন্টার কোড দেখতে পারবে, সমস্ত কিছু এখানে বলা থাকবে। এবং বন্ধুরা, নিচের দিকে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো প্রথমত বলা হয়েছে যে ক্যান্ডিডেটদের কী কী সাথে করে নিয়ে যেতে হবে, তো দেখে নাও। বলেছে 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ সাথে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং তার সাথে বলেছে যে এনি ওয়ান অফ দ্য ফ্লোয়িং ডকুমেন্ট, অর্থাৎ নিচের দিকে যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে এগুলোর মধ্যে যে কোনো অরিজিনাল একটা ডকুমেন্ট আইডি আমাদের সাথে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তবুও তোমরা ইচ্ছে মতো নিয়ে যেতে পারো। তো যেখানে বলেছে যে মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, অথবা পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, অথবা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা যে কোনো আইডি হতে পারে। পরবর্তী নিচের দিকে বলা হয়েছে যে এক্সামিনেশন ভেন্যুতে যে এন্ট্রি টাইম সেটা কিন্তু এক্সাম শুরু হওয়ার 10 মিনিট আগে বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ 12টা থেকে যদি এক্সাম শুরু হয় তো 11:50 কিন্তু এন্ট্রি টাইম ক্লোজ করে দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা, সেই জন্য সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এখানে বলে দিয়েছে পরবর্তীতে 6 নম্বরে যে এক্সাম শুরু হওয়ার অন্তত 1 ঘন্টা আগে সকলকে কিন্তু পৌঁছানোর জন্য বলা হচ্ছে নির্দিষ্ট এক্সাম সেন্টারে, ঠিক আছে। এবং তার সাথে বলে দিয়েছে যে অ্যাটলিস্ট অন্তত কমপক্ষে 30 মিনিটের মধ্যে কিন্তু সকলকেই এক্সামিনেশন সেন্টারে কিন্তু বসতে হবে, এমনটা এখানে বলে দিয়েছে। এক্সামিনেশন হলে প্রবেশ করতে হবে, ঠিক আছে। পরবর্তী এর সাথে আরও বলে দিয়েছে যে ব্ল্যাক বল পয়েন্ট পেন কিন্তু আমাদের সাথে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তোমরা জানো যে ওএমআর সিটে আমাদের এক্সাম হবে, তো ব্ল্যাক বল পয়েন্ট পেন তোমরা সাথে করে নিয়ে যাবে।
অবশ্যই তোমরা এডমিট কার্ড ডাউনলোড বা প্রিন্ট আউট বার করে নিয়ে এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে এই ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ে নিয়ে সমস্ত কিছু কিন্তু রেডি করে তোমরা এক্সাম সেন্টারে প্রবেশ করবে, ঠিক আছে, যাতে কোনো রকম তোমাদের অসুবিধা না হয়। তো এখানে আরও অনেক কিছু বলেছে, তোমরা এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবং নিচের দিকে বলে দেওয়া হয়েছে যে এক্সাম সেন্টারে কী কী নিয়ে প্রবেশ করা নিষেধ, এগুলো এখানটায় বলা হয়েছে। তো বন্ধুরা নিচের দিকে তোমরা এখানে দেখতে পারবে প্রিন্টের অপশন কিন্তু দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড বা সেভ করে রাখতে পারবে অথবা তোমরা প্রিন্ট আউটও বার করে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।